এরকম। গল্পটা হলো, আমি নর্মালি গল্পটা হেডলাইন অনেকটা এইভাবে দেই যে বৃদ্ধের গল্প, ঠিক আছে? বৃদ্ধের গল্প, দ্য স্টোরি অফ আ ওল্ড ম্যান। তোমাকে, তুমি শুনছো কিনা একটু আমাকে জানাও পরে, বাট আগে শোনো। দ্য স্টোরি অফ দ্য ওল্ড ম্যান, বৃদ্ধের গল্প। জিনিসটা কি, একটা দেশে একটা বুড়ো লোক ছিল। একটা বুড়ো লোক ছিল, তুমি এই গল্পটা শোনো, তোমার কাজে লাগবে, আমি বিশ্বাস করো তোমার কাজে লাগবে। তুমি লাইফে অনেক কিছু বুঝতে পারবা। আমার সাথে আমার বিধাতার সম্পর্ক অনেকটা এরকম, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক এরকম যে আমি একটা কোশ্চেনে যখন থাকি, একটা প্রশ্ন থাকে আমার মধ্যে, তখন না আল্লাহ তাআলা একটা গল্পের মাধ্যমে আমাকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেয়, বা একটা ঘটনার মাধ্যমে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেয়। আর এই ঘটনাটা মানে এই গল্পটা আমার লাইফে ওই টাইমে আসছে যখন আমি একটা কোশ্চেন নিয়ে খুব বেশি পেরেশানি ছিলাম। সো কোশ্চেন মানে গল্পটা ঠিক এরকম ভাইয়া, যে একটা দেশে একটা বৃদ্ধ লোক ছিল। সেই বৃদ্ধ লোকটা কি করতো, বৃদ্ধ লোকের একটা সাদা ঘোড়া ছিল। বৃদ্ধ লোকের একটা সাদা ঘোড়া ছিল আর একটা ছেলে ছিল। ঠিক আছে, তার পৃথিবীতে আর কেউ না, বৃদ্ধ লোকের সাদা ঘোড়া সাদা ছেলে ছিল। তো ওই দেশে যে রাজা, সেই রাজাটা বৃদ্ধ লোকের উপর খুব জেলাস ছিল, কারণ কি এরকম সাদা ঘোড়া তার অস্ত্র দেশে নাই। হ্যাঁ, ওরকম সাদা ঘোড়া অস্ত্র দেশে নাই, এমনকি সে ওই পুরো কন্টিনেন্টে ওরকম ঘোড়া পাচ্ছে না। তো রাজা তাকে বারবার বলছে আমাকে ঘোড়াটা বিক্রি করে দেন। রাজা বারবার বলছে ভাই আমাকে আমাকে ঘোড়াটা বিক্রি করে দেন, আপনার যত লাগে নেন, বাট ঘোড়াটা আমাকে বিক্রি করে দেন। কিন্তু লোকটা ছোটবেলা থেকে ঘোড়াটাকে পালন করছে, এই জন্য সে আসলে বিক্রি করতে চাচ্ছিল না। হ্যাঁ, বিক্রি করতে চাচ্ছিল। এলাকার লোকরা তাকে বলতেছিল যে আপনি এই যে রাজার ঘোড়া বিক্রি করলেন না, রাজা কিন্তু আপনার অনেক ক্ষতি করবে। আসলে রাজা বিভিন্ন ভাবে তাকে ক্ষতি করার ট্রাই করতেছিল, অনেক অত্যাচার করলো। একদিন হঠাৎ করে দেখলো, এরকম অত্যাচার সহ্য করতেছে অনেকদিন ধরে, একদিন হঠাৎ করে দেখলো তার ঘোড়া শালে ঘোড়াটা নেই। সাদা যে ঘোড়াটা ছিল, একমাত্র ঘোড়া, একমাত্র সম্বল, সেই ঘোড়াটা নেই। সো পুরো এলাকার লোকরা এসে তার বাসায় এসে হাই হুতাশ করতেছে, হাই হাই তোমাকে আমি বলছিলাম রাজাকে বিক্রি করে দাও, রাজাকে তুমি যদি এতগুলা টাকা অফার করতেছিলে, যদি বিক্রি করে দিতা তাহলে তোমার কি হইতো ভাইয়া, তোমার তাহলে ওই ঘরে তুমি আসলে লাভ করতে পারতা, ক্ষতি হইতো না, এত বড় ক্ষতি তোমার হইতো না। তো বৃদ্ধ লোকটা সবার দিকে তাকায় বললো এইভাবে যে আহ দেখেন আমি শুধুমাত্র এইটুকু জানি, আমার যে ঘোড়াটা, হ্যাঁ ঘোড়ার সাথে থাকার কথা সেটা নাই। হুম, বাকি যা কিছু আছে পরে দেখা যাবে। এটা আমার মিসফরচুন বা গুড ফরচুন, এটা পরে দেখা যাবে। ঠিক আছে, আমার ভাগ্য খারাপ কি ভালো এটা পরে দেখা যাবে। তো কি বললো, আবার কথাটা শোনো, কথাটা মাথায় রেখো, যে আমার শুধু এটা জানি যে আমার ঘোড়ার সালে যে ঘোড়াটা থাকার কথা ছিল সেটা নাই, বাকি সবকিছু পরে দেখা যাবে। তো এটা হলো মানে বৃদ্ধের কথা। তো কিছুদিন পরে কি হলো, কিছুদিন কাটে গেল, এলাকার লোকরা বললো একটি মাথা সমস্যা হয়ে গেছে নাকি। কিছুদিন গেল, কিছুদিন পরে দেখা গেল ওই ঘোড়াটাই 10-15 দিন পরে, ওই রকম আরো 14-15টা ঘোড়া নিয়ে আবার ঘোড়ার সালে ফিরে আসে। 14-15টা ঘোড়া নিয়ে ঘোড়ার সালে ফিরে আসছে। ঠিক আছে, এখন মানুষ তো এসে আবার দেখতেছে কিরে এতগুলো ঘোড়া নিয়ে ফিরে আসলো, ওরকম সাদা ঘোড়া, যে এলো মানে এই ঘোড়া পাওয়া যাচ্ছে না, ঘোড়া পাওয়া যাচ্ছে, এরকম এরকম সাদা অনেকগুলো সাদা ঘোড়া নিয়ে ফিরে আসে। তখন সবাই বলতেছে আল্লাহ, বৃদ্ধ কতটা লাকি, কতটা লাকি, এর থেকে লাকি হয় কিনা মানুষ, এর থেকে লাকি হয় না। তো সবাই এসে বলতেছিল যে ভাই 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 আপনি তো বিশাল বড় লোক হয়ে গেছেন। হ্যাঁ, আপনার এতগুলো ঘোড়া, আপনার তো আসলে ঘোড়া যাওয়াটা ভালো ছিল, খারাপ ছিল না, বরঞ্চ ভালো ছিল। ঠিক আছে, আপনার ভাগ্য কত ভালো, আপনার ভাগ্য কত ভালো। তো বিদ্যালয়কে একই ভাবে তাদের দিকে ওই একই লুক দিয়ে তাদেরকে বললো আমি শুধু এইটা জানি, আমার যে ঘোড়াটা চলে গেছিল ওটা ফিরে আস। এটা ভালো ভাগ্য কি খারাপ ভাগ্য এটা পরে দেখা যাবে। ঠিক আছে, তো এটা ছিল দ্বিতীয় দিন। সো তৃতীয় দিন এরকম হইলো যে ওই কতগুলো ঘোড়া আসে, এখন ঘোড়াগুলো বিক্রি করবে কি করবে না এটা নিয়ে বিশাল আলোচনা, ঘোড়ার মানে মানে ওদের এলাকায় করবে কি করবে না এটা নিয়ে বিশাল আলোচনা হচ্ছে। এর মাঝখানে যে মানে এতগুলো ঘোড়া দেখা বৃদ্ধের যে ছেলে আছে না, বৃদ্ধের ছেলে ভাবলো তার না ঘোড়া 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 চড়া শেখা উচিত, ঘোড়া চালানো শেখা উচিত। সে কি করলো, ঘোড়া চালানো ট্রাই করলো। এমন একটা ঘোড়া থেকে সে পইরা তার পা ভেঙে ফেলছে। এমন বাজে ভাবে ভাঙছে, হ্যাঁ এমন বাজে ভাবে ভাঙছে যে পা কাইটা ফেলতে হয়েছে। পা কাইটা ফেলতে হয়েছে, যে বিদ্যের একমাত্র ছেলে তার পা কাইটা ফেলতে হয়েছে। পা আর কোনো কাজের না, বার কোনো কাজের না। ঠিক আছে, সো এখন সবাই বলতেছিল যে আপনার তো ভাগ্য ভালো না, ঘোড়াগুলো আসা, এতগুলো ঘোড়া আসা তো ভাগ্য ভালো ছিল না। আপনার জীবনে একমাত্র সম্বল আপনার ছেলেকে সে পঙ্গু করে দিয়ে গেল। তো এটা তো আপনার তো খুব খারাপ ভাগ্য, আপনার তো ভাগ্য একদমই ভালো না, আপনার তো খুব খারাপ ভাগ্য। সো হাই হাই কি হইলো, এইভাবে করে সবাই হাই হতে শুনতেছে। তো বৃদ্ধ তখন বললো যে আসলে আমার ভাগ্য খারাপ কি ভালো এটা পরে দেখা যাবে, আমি শুধু এইটুকু জানি আমার যে সন্তান আমাকে ভবিষ্যতে খাওয়ানোর কথা ছিল, আমার ভরণ পোষণ করার কথা ছিল, সে এখন হয়তো বা আমাকে পারবে না, আমার বুড়ো বয়স হয়তো বা ছেলেটাকে দেখতে হতে পারে। ঠিক আছে, বাকিটা পরে দেখা যাবে। তো একই রকম ভাবে ঠিক এটা লাস্ট। ঠিক আছে, ওই এলাকায় বিশাল একটা যুদ্ধ হয়েছিল, ওই দেশে বিশাল একটা আক্রমণ হলো, পার্শ্ববর্তী দেশ আক্রমণ করছে। তো ওই দেশের সমস্ত রাজা মানে রাজারা, ওই দেশের যত জমিদার রাজা টাজা আছে সবাই মিলা সবার, ওই দেশের যতগুলো যুবক বয়সের ছেলে পেলে ছিল তাদের সবাইকে নিয়ে যুদ্ধে চলে গেল। এবং যুদ্ধ এত ভয়ঙ্কর হইলো, যারা যুদ্ধে গেছে তারা কেউ ফেরত আসেনি। হ্যাঁ, তার মানে এলাকার যত ইয়াং ছেলে পেলে ছিল, হ্যাঁ সবাই নাই, কেউ নেই,
কেউ নাই, ঠিক আছে? তো সবাই হাই হুতাশ করতেছে বৃদ্ধের বাসায় এসে যে আপনার ছেলে যে পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে একটু আগে বলো তো, যুদ্ধে সবাই গেছে, কে যায় নাই? কেউ একজন যায় নাই, একটু বলো তো, কে যায় নাই? কে যায় নাই বলো তো, কে যায় নাই? কে যায় নাই যুদ্ধে? পুরো এলাকার যত সুস্থ যুবক বয়সের ছেলে ছিল সবাই যুদ্ধে গেছে। কে যায় নাই যুদ্ধে? কাকে যুদ্ধে নেওয়া হয় নাই? কে যুদ্ধে মারা যায় না? আমাকে একটু বলো। আমি জানি অনেকের এক্সাম চলতেছে, কে যায়নি বলো তো? এই যে, ঠিক ধরছে, ঠিক ধরছে। ওই যে যুবক যুবক মানে বৃদ্ধের যে যুবক ছেলে ছিল সে ছাড়া সবাই যুদ্ধে গেছে, কেউ ফিরে আসেনি আর। ঠিক আছে, সবাই এসে কান্নাকাটি এটা করতেছে যে আপনার ছেলে যে পা কাটা গেছে, পা যে চলে গেছে, এটা তো আপনার জন্য ভালো, এটার জন্য তো ভালো হয়েছে, আপনার জন্য ভালো হয়েছে, এটা তো আপনার সৌভাগ্য। হ্যাঁ, তখন বৃদ্ধ আবার সবাইকে ফিরে বলল, আমি শুধু এইটুকু জানি যে আমার ছেলেটা পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, পঙ্গু হয়ে গেছে, বাকিটা পরে দেখা যাবে। সো মোরাল অফ দ্য স্টোরি কি? তোমার লাইফে কোন একটা জিনিস ভালোর জন্য হয়েছে নাকি খারাপের জন্য হয়েছে তা নির্ভর করে সময়ের উপরে। সময় সবকিছু ডিসাইড দাতা, ঠিক আছে? সবকিছুর সিদ্ধান্ত দাতা হলো সময়। সো আজকে আমি যে চ্যাপ্টারটা তোমাদের শুরু করলাম না, এই চ্যাপ্টারের জার্নিটা তোমার হইতে পারে যে ভাইয়া এসে পড়ছি, আর ক্লাসটা হঠাৎ করে শুরু করছি, বা আজকেই প্রথম ক্লাসটা সিরিয়াসলি নিছি, ঠিক আছে? এই জার্নিগুলো হঠাৎ করে আসতে পারে, কিন্তু মাথায় রেখো এই জার্নিটা তোমার জন্য ভালো কিংবা খারাপ, বা আমার মতো একটা মানুষ তোমার জন্য ভালো কিংবা খারাপ, এটা কি সময় ডিসাইড করে, রেজাল্ট ডিসাইড করে, ঠিক আছে? সো যত ক্লান্তি আছে, হ্যাঁ, যত সংশয় আছে নিজের মধ্যে, সবগুলো সময়ের উপর ছেড়ে দাও। একটা সময় পরে তুমি ঠিকই বুঝতে পারবে কোন একটা জিনিস তোমার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি আমার মত কি জানো, আমার মনে হয় পার্সোনালি কোনো কিছুই তোমার জন্য আসলে ভালো কিংবা খারাপ হয় না। ভালো কিংবা খারাপ বানায় তোমার ওই সময়টা, ভালো কিংবা খারাপ বানায় তোমার ওই সময়টা। একটা বন্ধুকে একসময় দেখছো হয়তো বা তুমি, বা এমন একটা লোককে তুমি তোমার লাইফের হয়তো একসময় দেখছো যে আসলে তোমার লাইফের সবকিছু ছিল, তোমার লাইফের সবচেয়ে ভালো দিনগুলো সে আনছে, কিন্তু এমন একটা টাইমও হইতে পারে তার জন্য তোমার লাইফটাই পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, বন্ধু হইতে পারে, সে আপনজন যে কেউ হইতে পারে, ঠিক আছে? সো সময়ের উপর ছেড়ে দাও, আর নিজে যতটুকু পারো ততটুকু করে যাও, ঠিক আছে? ইটস নট ওভার আনটিল আই উইল। ওকে, মাথায় রেখো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা